যেমনটা বলছিলাম, দেখেন আজকের চিত্র, কি একটা অবস্থা। পুরো রাস্তা জুড়ে জ্যাম, যতদূর চোখ যায়, যত দূর পর্যন্ত চোখ যায় শুধু এখন গাড়ির সিরিয়াল, এক বিন্দু গাড়ি নড়চড় নাই। অনেক জ্যাম, তীব্র জ্যাম আজকে। এটা হচ্ছে একেতে এখানে হচ্ছে এটা সবসময় এরকম জাম থাকে প্রগতি সরণি। আর তারপরে যেহেতু এখানে মেট্রো আন্ডারগ্রাউন্ডের লাইনের কাজ ধরেছে, এখানে দেখছেন পাশে ব্যারিকেড দিয়ে একটা লেন আটকে এখানে কাজ করার জন্য আটকে রাখা হয়েছে। মাটি খনন কাজ চলছে, এখানে লাইন চেক আপের কাজ চলছে। এটা এয়ারপোর্ট থেকে সরাসরি কমলাপুর পর্যন্ত চলে যাবে এই এমআরটি লাইন। তো এটার জন্য হচ্ছে যে এখানে জ্যামটা তৈরি হওয়ার কারণ। তাছাড়াও যেহেতু আসন্ন ঈদুল আজহার সামনে সকল বাইরের গাড়িগুলো ঢাকার শহরে ঢুকছে এবং বিভিন্ন জায়গায় হাট তৈরি করা হয়েছে, সেই জন্য কিছুটা জ্যামের ইস্যু দেখা দিচ্ছে। গতকালকে রাত থেকেও লক্ষ্য করা গিয়েছে যে ঢাকা শহরে মোটামুটিভাবে তীব্র আকারে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা করা গিয়েছিল। আজকে সকালে দেখা গিয়েছে তার ফল। আমরা দেখছি যে গাড়ি যতদূর পর্যন্ত চোখ যায় শুধু গাড়ির সিরিয়াল, গাড়ির কোনো নড়চড় নাই। এই হচ্ছে আজকের অবস্থা। তো এই প্রগতি সরণি বাড্ডা, রামপুরা, বসুন্ধরা, যমুনা এই রোডটাতে যারা যাওয়া আসা করবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে বের হবেন, যেহেতু সামনে আরও ঈদ। এই গাড়িগুলো দেখুন কোনো নড়চড় নেই, অনেক লম্বা জাম। এই জামটা তৈরি হয়েছে পুরো এয়ারপোর্ট দিয়ে আবদুল্লাপুর, এখান থেকে জামটা তৈরির ইস্যু হয়েছে। তো এখানটাতে যেহেতু একটা অনেক ব্যস্ত রাস্তা এটা, তারপরও পাশে একটা লেন আটকে দিয়ে কাজ করার জন্য আটকে রাখা হয়েছে। হ্যাঁ, তারপরেও এই যে রোডটাতে সবসময় এমনিতেই জাম লেগে থাকে লোকাল বাসগুলোর জন্য। এখানে যে এই রোডটাতে অনেকগুলো স্টপেজ, সেই স্টপেজগুলোতে যখন বাসগুলো যাত্রী ওঠা নামানোর জন্য এখানে দাঁড়িয়ে থাকে, সেইটার কারণে অনেক সময় জাম তৈরি হয়। যাই হোক, আজকে হচ্ছে 11 তারিখ, মঙ্গলবার। তো আজকের এটা হচ্ছে আজকের পরিস্থিতি। তো আমি মনে করছি যে আগামী কয়েকদিন যে কদিন থাকবে সেই কদিনও এখানে এরকম যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং যারা আসবেন এর রোডে যাওয়া আসা করেন নিয়মিত, তারা হাতে সময় নিয়ে বের হবেন। এই জন্যই আজকে ভিডিওটা করা। তো যাই হোক বন্ধুগণ, আজকে পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো ইস্যু, অন্য কোনো ব্লগে। তো আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন বা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনে আমার অনুপ্রেরণা আমার কাজের উৎসাহকে বাড়িয়ে দিবে এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ।